নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি আমলকির চাটনি। এটা খেতে অসাধারণ হওয়ার সঙ্গে সঙ্গে সর্দি কাশি কমায়, আর এই ওয়েদারে যখন খাওয়ার রুচি একদম চলে যায় তখন রুচি ফিরিয়ে আনতেও সাহায্য করে। রেসিপিটি খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরিও হয়ে যায়, আর এই সময়ে প্রচুর আমলকি বাজারে পাওয়াও যাচ্ছে। তাই ঝটপট বানিয়ে ফেলুন আজকের এই আমলকির আচার। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাই চলুন ঝটপট শুরু করে দিই আজকের এই আমলকির আচারের রেসিপিটি। হাফ কেজি ফ্রেশ আমলকিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে সামান্য একটু লবণ দিয়ে একটা সিটি দিয়ে নেব। এতে আমলকিটা গলেও যাবে না, আবার অনেকটা নরমও হয়ে যাবে, আর আমলকির মধ্যে থাকা এক্সেস কষ্টা ভাবটাও কিন্তু চলে যাবে। এরপর কিছুক্ষণের জন্য জল ঝরিয়ে আমলকিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এগুলোকে কেটে নেওয়ার দরকার নেই, দেখবেন এইভাবে হাত দিয়ে খুব সহজেই কিন্তু এগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। দেখুন, সবকটা আমলকিকেই এইভাবে ছাড়িয়ে নিয়েছি। একটি শুকনো কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচ, একটু পাঁচফোড়ন আর একটুখানি মৌরি নিয়ে শুকনো কড়াইয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মিনিট দুয়েক ভালোভাবে ভেজে নিলেই দেখবেন এগুলোর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। মশলা ভাজার গন্ধটা বেরিয়ে এলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে এগুলোকে ঢেলে ঠান্ডা করে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যেই 1 থেকে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দুটো ছোট এলাচকে ফাটিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে টুকরো করে রাখা সমস্ত আমলকিটাকে এর মধ্যেই দিয়ে দেব। আমলকির সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে হাফ কেজি আমলকি নিয়েছি, তাই চিনিও নিয়েছি হাফ কেজি। এইবার খুব হালকা হাতে একবার এগুলোকে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। বারে বারে নাড়াচাড়া করারও কিন্তু প্রয়োজন নেই, কারণ আমলকির মধ্যে প্রচুর পরিমাণে জল আছে। এখানে এক্সট্রা করে জল দেওয়ারও দরকার নেই। আমলকির মধ্যে থেকে যে জল বেরোবে সেই জল আর চিনি দেখবেন অনেকটাই হয়ে যাবে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে একদম লো ফ্লেমে এটাকে ফোটাবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে সমস্ত জলটা কমে গিয়ে একদম আঠালো না হয়ে যাচ্ছে। এটাকে ভালোভাবে ফুটিয়ে এর মধ্যে থেকে জলটাকে একদম প্রায় বাদ দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এই আচারটা বছরের পর বছর ভালো থাকবে। আর এর মধ্যে যদি জল থেকে যায় তাহলে আচারটা পচে যাবে। দেখুন, এর মধ্যে থেকে সম্পূর্ণ জলটা রিডিউস হয়ে গেছে এবং এটা একদম আঠালো হয়ে গেছে। এইবার এই আমলকির আচারটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন। 1 বছর পর্যন্ত নিশ্চিন্ত থাকুন। এর স্বাদ, গন্ধ, কালার কিছুই চেঞ্জ হবে না। আর আপনারা যদি এটাকে ফ্রিজে স্টোর করেন তাহলে তো কোনো কথাই নেই। আমলকির এই আচার খেতে অসাধারণ টেস্টি হয়। এর অনেক বেনিফিটও আছে। মুখের রুচি ফেরাতেও সাহায্য করে, আবার প্রচণ্ড সর্দি কাশি হলে সেটাও কমিয়ে দেয়। আজকের এই সহজ কিন্তু জিভে জল আনা আমলকির আচারের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন।